হয়ে গেল স্টেটে। হ্যাঁ, 3 ঘন্টা হলো। তবে ভাবছি কালকে বাবা এই যেতে হবে আপনার কোথায় তারাপীঠ, ওখানে আপনার ভুগতে হবে। তারপরও আছে ভাবছি যদি জালসা যদি না থাকতো তা আপনাদেরকে সারাত মাওলানা ওবায়দুল ইসলাম শুনিয়ে দিতে কোনো অসুবিধা ছিল না। বাবা একটা জিনিস ভাবে যে একটা গাড়িতে যদি আপনার তেল না থাকে তো চলবে গাড়ি? হ্যাঁ, গাড়ি বন্ধ হয়ে যাবে। তা আমাকে এটা ভাবেলেন যে আমার গাড়ির এখন তেল শেষ হয়ে গেছে, হ্যাঁ, আবার তেল ভরতে হবে, তখন আবার স্টেটে উঠাতে হবে। বুঝতে পেরেছেন কিনা? 3 ঘন্টা আমরা কম সম ব্যাপার। এটা আমার দাদু, এটা আমার জানেন দাদুকে দেখো, আমার তো দাদু নাই বুঝলেন, দাদু আমার মারা গেছে, তো আমি দেখি ইনাকে আমি একজন আসল দাদু বানিয়ে দিয়েছি এখানে। দাদু আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, মা বোনদের জন্য স্পেশাল 4টা মশলা নিয়ে এসেছি। মা বোনরা কোথায় আছে, কোথায় আছে গো? ও ক্যামেরা দেখছে না? আচ্ছা ঠিক আছে। মা বোনদের জন্য স্পেশাল 4টা মশলা। 1 নম্বর, যে নাইটি পরা যায় যাচ্ছে কিনা, শুনেছেন নাকি মশলাগুলি? 1 নম্বর, যে নাইটি পরা যায় যাচ্ছে কিনা। 2 নম্বর, টুট পালিশ দেওয়া যায় যাচ্ছে কিনা। 3 নম্বর, কপালে টিকলি পরা যায় যাচ্ছে কিনা। 4 নম্বর, আপনার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় যাচ্ছে কিনা। কি বলছেন? এখন বাবু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্বামীর পকেটে খুব টাকা হারাচ্ছে। কি আপনার মাঠে যাচ্ছে, স্বামী আপনার জামাটা খুলে গেছে, পকেট থেকে 200 টাকা গায়েব হয়ে গেছে। কি বলছে? মুআজ্জাজ সামানিকরাম, আমাদের এটাও খুব দরকার আছে, কোন জিনিসটা জায়েজ আছে কোন জিনিসটা জায়েজ নাই। শুধু বাবা জীবনে শুনলে পরে হবে না, নাকি বলছেন? জীবনের সঙ্গে সঙ্গে কিছু মশলা জানতে হবে। আপনি নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে গিয়ে যাওয়ার সময়তে আপনার ধরেন হাতে ঘড়িলে নামাজ পড়ছেন, চেনালা ঘড়ি, আপনাকে তো জানতে হবে মাওলানার কাছে যে চেনালা হাতে ঘড়িতে নামাজ হবে না। আপনাকে জানতে হবে যে নামাজের বিষয় কি কি লাগে না লাগে, নামাজে কি লাগে মাওলানার কাছে শিখতে হবে। বাবজি আমাদের তাইলে পরে মশলাগুলো জানা একান্ত দরকার আছে। শুধু জীবনে শুনে বেড়াতে ইসলাম হবে না, আমাদেরকে মশাইলে শুনতে হবে, আকীদা আমাদেরকে ঠিক রাখতে হবে, জীবনীয় শুনতে হবে। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তো যাই হোক এবার নবীকে বেরাদার কি করলেন, বলছে নবী গো আপনি একবার হুকুম দেন, এই পাহাড়টাকে আপনার চুরমার করে দেব, এদেরকে শেষ করে দেব। এ দেখেন বেরাদার, বলতেছে নগো আমার ফারেস্তা, এই কখনো করা যাবে না। এমন একদিন টাইম আসবে এ তয়েফের সমস্ত মানুষেরা আমার কাছে কলমা পড়ে মুসলমান হবে। জোরে কানো সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এরকম ভাবে নবী আমার কলমা প্রচার করেছিলেন, আপনার কিনা ইসলাম প্রচার করেছিলেন। এবার বাবা আস্তে 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 বাবাজি এরকম ভাবে আপনার কিনা ইসলাম প্রচার করতে যায়, তখনই আপনার মুসলমান হয়েছিল বাবা 40টা। তখন মুসলমান ছিল 40টা। বাবা যখন উমারে ফারুক যখন নবীর গর্দন কাটতে গেল, হ্যাঁ, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তখন আপনার কিনা 39টা ছিল। হ্যাঁ, উমারে ফারুক কলমা পড়ে, উমারে ফারুক বললেন যে 39টা কলমা পড়ে নিয়েছে, আমি আর 40টা বোঝাতে দেব না। কে বললেন? উমার বলছিলেন। সে উমারে ফারুক নবীজির চেহারা মুবারক দেখে সে উমার গর্দন কাটা ভুলে গেল, ভুলে যাবার পরে নবীজি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান, সুবহানাল্লাহ। তখন ছিল আপনার 40টা মুসলমান। আস্তে আস্তে এরকম প্রচার করছেন। এদিকে বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার বয়স ছিল বাবা 65 বছর। কত বছর বললাম? 65। 65তে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ইন্তেকাল করেছেন। তো যাই হোক বেরাদার ইসলাম, এরকম ভাবে আস্তে 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 বাবা ইসলামকে প্রচার করে। একদিন বেরাদার ইসলাম
প্রত্যেকটা কাফেরদের কাছে, প্রত্যেকটা কাফেরেরা নবীজির সাহাবীদের উপর আপনার অত্যাচার শুরু করে দিল, যেমন মোদি এখন করছে। হ্যাঁ, মুসলমানদের উপর অত্যাচার চলছে কিনা? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এবং একটা আপনাদেরকে আরো কথা বলে যাই। আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার সারজামে যখন আমাকে প্রত্যেকটা আমার বান্দা বান্দিরা আল্লাহ বলতে ভুলে যাবে, খোদা বলতে ভুলে যাবে, নবীকে ভুলে যাবে, তখনই আমি একটা জালেম বাদশা বসিয়ে দিব। বুঝেছেন? যেরকম আপনার কিরা হযরতে মুসা কালিমুল্লাহর জামানাতে জালেম বাদশা কে ছিল? আপনি ফেরাউন ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ জামানাতে বাদশা নমরুদ ছিল। এইরকম ভাবে আপনার আজ আমরা খোদাকে ভুলে গেছি, নামাজও পড়ছি গিবাদও খাই, গিবাদও করছি, নামাজও পড়ছি সুদও খাচ্ছি, নামাজও পড়ছি মিথ্যাও বলছি, নামাজও পড়ছি। বেরাদার ইসলাম, সমস্ত কাজে আমরা লিপ্ত হচ্ছি কেন? আল্লাহ বলছে যে আমার বান্দারা তোমরা আমাকে ভুলে গেছো, মন দিয়ে ইবাদত করো না, মন দিয়ে আমার ইবাদত করো না, তারই জন্য তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি দুনিয়ার সারজামিনে জালেম বাদশা পৌঁছে দিলাম। যখন আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, মন দিয়ে প্রাণ দিয়ে করবেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো এই জালেম বাদশাকে ধ্বংস করে দাও, নিশ্চয় আমাদের আকীদা, বিশ্বাস, ঈমান আল্লাহ তাআলা এরকম জালেম বাদশা করিয়ে দেবে। কত কত বাদশা আইলা গেল, তার জমি জায়গা সব ফেরত পাঠিয়ে গেল, নাকি বলছেন? আব্বাজি মুসলমান, তাইলে বেরাদার এরকম জালেম বাদশা আপনার বসে দিবে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যে তো নবী আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলো সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আর জাহিলিয়াত যুগে যদি তোমরা যদি দেখতাম, অন্তর থেকে নবী তোমায় আমরা ভালোবাসতাম গো, আমরা ভালোবাসতাম। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেদিন কথায় আমি যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেদিন কথায় আমি যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী
তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাই হোক বাবা, ঢাকার আজান হবে আর মেয়েদের চারটা মশলা ভুলে দেবো। আপনাদের অনুরোধ করে বলছি বাবা, আর ভুলিয়ে না। 3 ঘন্টা হয়ে গেল, একটা বক্তা কতক্ষণ চালাবে নাকি বলছে? হ্যাঁ, গজল তো কোনো অসুবিধা নাই। আচ্ছা, ওগো চান তুমি বলে দাও নাকি? যাই হোক ব্রাদার, এটা আমাকে বুঝে বলে দেন তো ভালো করে। নামাজের ফরজ পড়লেও সুন্নত করলাম না, ফরজ পড়লে সুন্নত করতে হবে। নামাজের মধ্যে ফরজ পড়লাম আর সুন্নত করলাম না, একটা ব্যাখ্যা করে বুঝি। ফরজ পড়লে সুন্নত করতে, সুন্নত বাদ দিয়ে ফরজ পড়তে কি হবে? আচ্ছা, যাই হোক, যাক প্রশ্নটা করেছে বাবজি যে ফরজ নামাজ পড়ছে কিন্তু সুন্নাত পড়ছে না। একটা সুন্নাতে মুআক্কাদা, একটা সুন্নাতে গায়র মুআক্কাদা আছে, ঠিক আছে? বেরাদুল ইসলাম, যেটা সুন্নাতে মুআক্কাদা বুঝতে পারলেন, যেটা আপনার জোহরের নামাজের পরে পরে আমরা 4 রাকাত পড়ি। যেরকম আমরা জোহরের নামাজের সময় আজানের পরে পরে আমরা 4 রাকাত সুন্নাত পড়ি না, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ঠিক আছে? এই সুন্নাতে মুআক্কাদাটা পড়তেই হবে। যদি না পড়ে তাহলে সে গুনাহগার হবে, বুঝতে পেরেছেন? আর আসরের নামাজে দেখবেন আগে 4 রাকাত সুন্নাত আছে, এটা হচ্ছে সুন্নাতে গায়র মুআক্কাদা। এই সুন্নাতে গায়র মুআক্কাদারা যদি না পড়ে তো কোনো আপনার গুনাহ নাই, যদি পড়ে তো নেকি আছে, বুঝতে পারলেন? যদি সুন্নাতে গায়র মুআক্কাদা, যেটা আসরের সময়তে তারপর এশার আজান হয়, কেউ যদি ভাবে যে আমি 4 রাকাত সুন্নাত পড়বো, ওটা হচ্ছে সুন্নাতে গায়র মুআক্কাদা। আসরের নামাজের 4 রাকাত ফরজের আগে একটা সুন্নাত আছে, ওটা হচ্ছে সুন্নাতে গায়র মুআক্কাদা। এই সুন্নাত গুলো যদি না পড়ে তাহলে বাবাজি গুনাহ নাই, যদি আপনি পড়েন তাহলে নেকি আছে। আর যদি আপনার কিনা যে জোহরের আপনার 4 রাকাত আজানের পরে পরে আপনার কিনা সুন্নাত নামাজ আমরা পড়ি, ওটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর আপনার ফরজ নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ি না, অনেক মানুষ এখানে আরেকটা মশলা বাড়িয়ে আসতে ভাবছি। অনেক জায়গায় দেখা গেছে যে ফজর নামাজ ইমাম সাহেব শুরু করে দিয়েছে, বুঝতে পারলেন? ইমাম সাহেব শুরু করে দিয়েছে, এবং একজন ব্যক্তি আছে কিন্তু ইমাম সাহেবের নামাজে শামিল হয়ে গেছে, কিন্তু ফরজের আগে কিন্তু 2 রাকাত সুন্নাত ছিল নাকি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফরজের 2 রাকাত সুন্নাত দুনিয়ার সবথেকে উত্তম মানে 2 রাকাত নামাজ, ফরজের 2 রাকাত নামাজ। তাহলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক কিরাম, মশলাটা এটাই হবে, খাস করে আপনার ফরজে, বুঝতে পারলেন? যখন আপনার ইমাম সাহেব যদি নামাজে দাঁড়িয়ে যায় তাহলে বেরাদুল ইসলাম আপনাকে সুন্নাতটা পড়তে হবে ফরজে। আর যদি সুন্নাত যদি আপনি না পড়ে যদি আপনার ইমামের নামাজে শামিল হয়ে যান, তাহলে বেরাদুল ইসলাম আপনাকে ওই জায়গাতে ততক্ষণ বসে থাকতে হবে যতক্ষণ সূর্য উদয় না হবে,
বুঝতে পেরেছেন? অনেকে মানুষ ভুল কাজ করে, এই যে সুন্নাত পড়ে না, নামাজে দাঁড়িয়ে যায়। আগে আপনি সুন্নাত পড়ুন, তারপরে যদি নামাজ শেষ হয়ে যাবে, আর পাইলে পাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আর যদি আপনি ভাবেন যে আমি জোহরের নামাজে সুন্নাত পড়বো, তারপর জামাত ইমাম সাহেব চালু করে দিয়েছে, ইমাম সাহেব চালু করে দিয়েছে, হয়তো আপনি ভাবছেন যে আমি 4 রাকাত সুন্নাত পড়বো তবে জামাত ধরবো না, এটা করলে হবে না। কিন্তু আগে আপনার ফজর, জোহরের নামাজে আগে শামিল, ফজর, আপনার ফজর শামিল দিতে হবে। বুঝতে পেরেছেন? তারপর আপনার ইমামের নামাজটা পড়া হয়ে যাবে জোহরে, তারপর আপনার নামাজ শেষ করার পরে আপনি 4 রাকাত সুন্নাত পড়লেন। কিন্তু খাস করে আপনার যে ভোর রাত্রে, অনেক মানুষ আছে আপনার হয়তো বোঝে না যে ভোর রাত 4টার যে ভোর রাতে নামাজ পড়ি আমরা, 2 রাকাত সুন্নাত নাই, ওই সুন্নাতটা সর্বপ্রথম করতে হবে। আপনি ওই সুন্নাতটা না পড়ে যদি আপনি ইমামের নামাজে শামিল হয়ে যান, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হবে, যেখানে বসে নামাজ পড়ছেন ওই জায়গাটা আপনাকে বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে দেখতে হবে। এটা হচ্ছে মশলা। তাই বেরাদ ইসলাম বোঝা গেল, আশা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, যে আবার আপনার লিখিয়ে দিয়েছে। তাই বেরাদ ইসলাম যাই হোক, তো ঢাকার আজান হবে। আর মা আমাদের 4টা মশলা বলে দিই নাকি? হ্যাঁ, মশলাটা হলো যে 1 নম্বরে নাইটি পরা যায় যাচ্ছে কিনা। অনেকে মা বোনেরা নাইটি পরে না, একটা দেখবেন গোল নাইটি আছে, একটা ফাড়া নাইটি আছে। যেটা ফাড়া নাইটি এবং হাফ হাতা, সেটা পরা জায়েজ নাই। যেটা গোল নাইটি, যেটা হাতালা, সেটা পরা জায়েজ আছে নাকি? বুঝছেন? সেটা পরা জায়েজ আছে। ভালো করে শোনালেন, যেটা ফাড়া নাইটি, হাফ হাতা, সেটা পরা জায়েজ নয়। যেটা আপনার ফুল হাতা গোল নাইটি, সেটা পরা জায়েজ আছে। বোঝা গেল? দ্বিতীয় নাম্বার, যে কপালে টিপ পরা জায়েজ আছে কিনা। কপালে টিপ পড়ো না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা, ও গো মুমিন মুমিনা, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কপালটা কিসের জন্য বানিয়েছে? আল্লাহকে সেজদা করার জন্য। তাহলে বাবাজি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জামানাতে, বা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো, আগুনে নিক্ষেপ করবে, তো আপনার কিনা বাদশা নমরুদ 40,000 মানুষ ফিট করেছে একটা গাছে, ইব্রাহিম খলিলুল্লাহকে হাত পা করে বেঁধেছে। আর যে জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলবে, সে জায়গাটা আপনার 100 হাত আপনার লম্বা। আর আপনার কিনা সেই জায়গাতে 100 বছর ধরে আপনার আগুন জ্বলতেছে। যতগুলো আপনার গরিব মিসকিনেরা যায়, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসে, সব ওই গর্ততে ফেলে দেয়। ওই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার নিক্ষেপ করবার, এর ভিতরে টিকির প্রশ্ন আছে। হ্যাঁ, তো ইব্রাহিম খলিলুল্লাহকে মারার জন্য, আগুনে ফেলার জন্য আবার 40,000 মানুষ ফিট করেছে কে? বাদশা নমরুদ। 40,000 মানুষ এসে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা তুলতে পারছে না। জোরে কোন সুবহানাল্লাহ। তুলতে পারছে না। তো কি করা যায়? ইবলিস শয়তান, যে বাদশা নমরুদ, তোমার 40,000 কেন 50,000 যদি দাও, ইব্রাহিম খলিলুল্লাহকে তুলতে পারবে। বলে কেন? বলে ইব্রাহিম খলিলুল্লাহকে ৭৭,000 ফেরেশতা তো ধরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? বলে আমার কথা মতো ইবলিস শয়তান বলছে, বাদশা নমরুদ, আমি যেটা বলবো সেটা যদি করো, তাহলে 20টা ছেলেতে পাথর তুলে ফেলবে। যে বাদশা তো 40,000 মানুষ তুলতে পারছে না, 20টা, তা কি বলো? এক কাজ করো, 20টা মেয়ে ছেলে আর 20টা বেটা ছেলেকে ডেকে নিয়েছে। ডেকে আসার পরে তাদেরকে আপনার ওই মাঠের ভিতরে আপনার অগণিত আপনার মানুষ আছে, মেয়েরা আছে, তাদেরকে তুমি জিনা করাও। জোরে বলে নাউজুবিল্লাহ। জিনা করিয়ে ওই ছেলেগুলো নাপাক হবে, নাপাকের অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহকে ছাড়বে, ফেরেশতা ছেড়ে দেবে, তখন ইব্রাহিম খলিলুল্লাহকে তুলবে। তা আপনার এই বাদশা নমরুদ তাই করেছিল বাবজি। হ্যাঁ, যারা আপনার যে মেয়েদের সঙ্গে জিনা করা হয়েছিল, তাদের কপালে বাদশা নমরুদ লাল লাল কপালে টিকলি মেরে দিয়েছিল চিনার জন্য।
এটা হচ্ছে জিনাকারী, এটা হচ্ছে জিনাকারী, এটা হচ্ছে জিনাকারী। অনেক মেয়ে ছেলের মধ্যে চিনতে পারবে না, তো ওই জন্য আপনার বাদশাহ নমরুদ কি করেছিল, যারা জিনা করেছিল তাদের কপালে লাল লাল টিকলি আপনার মেরে দিয়েছিল বিরাদার। তাই মায়েরা গো, কপালে টিকলি আপনার টিপ ব্যবহার করবেন না। যদি আপনি টিপ ব্যবহার করেন, হাদিসে এটাই এসেছে আপনাকে মরার পরে ওই জিনাকারী মেয়েদের সঙ্গে আপনাকে জাহান্নামে যেতে হবে। বোঝা গেল? মা টিপ পড়বেন না। তাহলে কটা হলো বাবজি? দুটো হলো। 3 নাম্বার হচ্ছে যে ঠোঁটে লিপস্টিক দেওয়া যায় আছে কিনা। একজন মেয়ে বাবা, একজন ব্যক্তি ফজর নামাজ পড়ে কবরস্থান জিয়ারত করতে গেছে। যাওয়ার পরে একটা মেয়ে ছেলের বাবাজি আওয়াজ পেয়েছে। এটা মা আপনাদের জন্য খাস করে ওয়াজ করছে আমি। তো ব্যক্তিটা আপনার কবরে গেছে, তো একটা কবর থেকে মেয়ে ছেলের আওয়াজ বাড়িয়ে আসছে। কি আওয়াজ? বলো গো ভাই, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। এ কবর জিয়ারত করছে বাবা, ওই কি আর থাকে ওখানে? হ্যাঁ, মারেছে দৌড়াব না। দৌড়তে দৌড়তে গিয়া গ্রামের আপনার কি নাম বড় মতবারাকে বলেছে, বলে আজকে আমি ফজরে কবর জিয়ারত করতে গেছিলাম, কবর জিয়ারত করতে গেছিলাম, তবে আজকে কবরে একটা মেয়ে ছেলের আওয়াজ পেলাম। সে বলতেছে আমাকে কবর থেকে বের করো। এবার বাবা গ্রামের আপনার কিনা সমস্ত মানুষ এখানে আসা হলো। ওই কবরে বাবা সবাই কান লাগায় শুনতেছে, বলে হ্যাঁ সত্যি তো, মেয়েটা তো কবর থেকে বের করতে বলতেছে। এ দেখেন বেরাদার, এবার বাবা তারা ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলে, ইমাম সাহেব এইরকম ব্যাপার, একটা মেয়ে ছেলে কবর থেকে আওয়াজ করে বলে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। যখন আপনার কিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু সমস্ত আপনার ছেলেরা একই কথা শুনছে, বলে তাই তো, মেয়েটা তো কবর থেকে বের করতে বলছে। তবে কি করা যায়? ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব এরকম ব্যাপার, একটা মেয়ে ছেলে কবর থেকে আমাদেরকে বলছে বের করো, কি করা যায়? ইমাম সাহেব বলে ঠিক আছে, যদি বলে যে বের করো তাহলে যাও যাও, তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে তাকে বের করো। এবার বাবাজি কবরটা বাবা পরখান করেছে। করার পরে মেয়েটা বলতে জগ ভাইরা ভাইরা সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করে দিও না। বলে কেন কেন? বলে আমি কবরে উলঙ্গ অবস্থাতে আছি, কবরে উলঙ্গ অবস্থাতে আছে। ওগো ভাইরা, তবে এক কাজ করো, পাশের গ্রাম থেকে আমাকে একটা, পাশের বাড়িকার থেকে একটা আমাকে কাপড় এনে দাও। আমি কাপড়টা পরে আমি তারপর কবরটা সম্পন্ন করতে পারবো। একজন ব্যক্তিকে বাবা কাপড় নিয়ে এসে কবরে আপনার কাপড়টা ফেলে দেওয়া হলো। কাপড়টা ফেলে দেওয়ার পরে মেয়েটা আপনার কাপড়টা পরিধান করলো। বলো গো ভাইরা, এবার কবরটা তোমরা ফাঁকা করে দাও। যেমনই বাবা কবর ফাঁকা করা দেওয়া, মেয়েটা আপনার কবর থেকে ওঠে বাবা নিজের বাড়ি থেকে দৌড়াতে শুরু করেছে। যারা বাবা কবর করছিল, কি ব্যাপারে মেয়েটা দৌড়াতে শুরু করলে কেন? ও মেয়েটা পেছনে পেছনে বাবা আপনার কিনা যেতে শুরু করেছে। যেতে যেতে মেয়েটা তার নিজের ঘরে আপনার গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। যারা কবর করছিল বলে কি ব্যাপার, মেয়েটা দরজা বন্ধ করে দিলে কেন? এবার বেরাদার মুআজ্জাজ সামানে কেরাম, এবার যারা বাবা কবর করছিল তারা বাবা দুটো মেয়েকে ফিট করা হলো। বলে আকাশ করো, আমরা দরজাটাকে ভেঙে ফেলবো। মেয়েটা কেন কবরে কান্না করছিল? কবরে কবর থেকে কেন আমাদেরকে বার করতে বললো? আমরা তো জানবো, জানবে কিনা?
তবে বেরাদার দরওয়াজাটা আপনার ভেঙে ফেলে দেওয়া হলো। ভেঙে দেওয়ার পর আপনাকে না দুটো মেয়েকে বলা হলো, ওগো মেয়েরা যাও ওই মেয়েটাকে জিজ্ঞাসা করো কবরে কেন কান্না করছিল। এ দেখেন বেরাদার মেয়েটা এরকম ভাবে চারে বসে আছে, পেছন দিকে আপনার দরওয়াজা দিক থেকে দুটো মেয়ে আসতে আছে। যেমনই বাবা মেয়েটা এই দিকে এরকম ভাবে মুখ করে বসে আছে, এর দুটো মেয়ে বাবা যেমনই মাথায় হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে বাবা মাথার কাপড় হটে গেছে, মাথাতে একটাও বাবা চুল না, শুধু বাবা মগজ দেখা যায়, মগজ দেখা যাচ্ছে। কিন্তু মেয়েদের ইসলাম মানিকরাম মগজ দেখা যাচ্ছে। তখন মেয়ে দুটো জিজ্ঞাসা করলো, ও বাবা তোমার এইরকম অবস্থা কেমন করে হলো? মেয়েটা বলছে না পরে না, আমি যখন বেঁচেছিলাম দুনিয়াতে বেঁচেছিলাম, আমি যখন রাস্তা পথে চলছিলাম, রাস্তা পথে যখনই আমি চলছিলাম, আমি কোনোদিন মাথাতে কাপড় দিতাম না, পরপুরুষকে দেখলে মাথায় কাপড় দিতাম না। তার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা আমার মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। চিন্তা করে দেখুন গো মা খালা, শুনে যান মা রাতের বেলায়, ও গো আমার মা খালা, এবার আপনার কিনা আবার দুটো মেয়ে বাবা মুখটা যখন আপনার পর্দাটা সরে গেছে, তখন বাবা দুটো আবার ঠোঁট নাই। তখন বলছে বলো তোমার ঠোঁটটা কি হয়েছে বলো বলো। আবার মেয়েটা বললো যে বোনেরা, আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম, আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেছিলাম, আমাকে অনেক জন মানা করেছিল, তবু আমি শুনিনি ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম। তার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা ঠোঁটগুলো কেটে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। এই কথা যখনই বলা, তারপরে বাবা হাতের কোনগুলো আপনার কিনা দেখা গেল, হাতের কোন একটাও নাই। ওকে বোন তোমার হাতের কোন কি হলো? বলে আমি যখন বেঁচে ছিলাম, হাতে আমি আপনার কিনা কোন কমে দিয়েছিলাম, পায়ে কোন কমে দিয়েছিলাম। তার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা এই হাতের নখগুলোকে ছিঁড়ে ছিঁড়ে জাহান্নামের আগুনে আপনার কিনা পুড়িয়ে দিয়েছে। যেমনই এই কথা বলার পরে মেয়েটা আবারও ইন্তেকাল করলো। তাহলে বাবা এখানে কি বোঝা গেল? কি বোঝা গেল? এই মেয়েটার মাধ্যম দিয়ে বোঝা গেল, মেয়েটা দুনিয়াতে আসার পরে বলে গেল, তোমরা কেউ ঠোঁটে লিপস্টিক দিও না, তোমরা কেউ খালি মাথাতে রাস্তা পথে ঘুরে বেড়ায় না, তোমরা কখনো হাত পায়ে কুমকুমে দিও না, যদি পারো হাতে মেহেদি দাও। তবে বাবা এখন গাছে এরকম মেহেদি বাড়িয়েছে, এই মেহেদিতে আপনার কত মেডিসিন মেশাচ্ছে। নেটে ফেসবুকে দেখা যায় আপনার কিনা হাতে মেহেদি লাগাচ্ছে, আপনার দানা দানা ফুলে যাচ্ছে হাত। আপনি সেই মেহেদিটা লাগান বাবা, যে গাছ পাতা মেহেদি, সেই মেহেদিটা আপনি লাগান, সেটা লাগা যায় যাচ্ছে। তাই বলে আপনার কিনা ভাইরা আমার মায়েরা গো, আপনাদেরকে আমি জানিয়ে যাও, কখনো মা দুটো লিপস্টিক দিবেন না, বা কখনো রাস্তা পথে আপনার মাথায় কাপড় আপনার না দিয়ে বেড়াবেন না। ও গো মা খালা, যদি আপনি ঠোঁটে লিপস্টিক দিয়ে যদি মারা যান, তাহলে ওই মেয়েটার মতো কবর তোমার হাল হবে। তাহলে ঠোঁটে লিপস্টিক দেওয়া জায়েজ নাই। আর এই ঠোঁটে লিপস্টিক বাবা কাজ জানেন, আপনার খিনজিরের চর্বিটা তৈরি। খিনজির মানে বুঝেন তো? খিনজিরের চর্বিটা আপনার তৈরি। তাহলে এই খিনজিরের চর্বিটা তৈরি, আর সেই জিনিস আমরা ঠোঁটে লাগাই, মেয়েরা ঠোঁটে লাগায়, এটা উচিত? আল্লাহ বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে, আল্লাহর চেহারার উপরে ডিজাইন করতে যেও না। যদি ডিজাইন করতে যাও, তাহলে ও ডিজাইন হয়ে যাবে। এখনকার বাবা ইয়ং ছেলেরা বাবা চুল কাটতেছে, বাবা গলা কাটটা মুরগির মতো চুল কাটছে, আছে কি না? গলা কাটটা মুরগির মতো চুল কাটে, মাথাতে বাবা দু চারটে রং করছে। আর এদিকে বাবা ছেলেদের দেখা দেখিতে মেয়েরাও বাবা চুলে রং করা শুরু করে দিয়েছে। বাবা আমি গেছিলাম শিলিগুড়িতে জালসা করতে,
সিনেমাতে জালসা করতে যাওয়ার পরে কমিটির লোককে বললাম যে ভাই আমাকে একটু বাজারে একটু ঘুরে নেওয়া আসতে, বহুত দূর, আপনার 10 ঘন্টা 15 ঘন্টা বাসে লেগেছে যেতে শিলিগুড়ি। হ্যাঁ, একটু আমাকে ঘুরিয়ে দেবে বেড়া। আবার যাতে রাস্তায় যেতে একটা সেলুন হবে, অনেক যুবতী আপনার মেয়েরা সেলুনে ঢুকে আপনার কিনা মুখে আপনার ফেস ওয়াশ করছে, তারপর আপনার চুল কাটছে, ভুরু কাটছে। এটা আমার যে কমেন্টে ভাই করেছে, ভাই কইলে কি ব্যাপার, বলছে মুখে সেই আই হয় এখানে। চিন্তা করে দেখেন মেয়েরা আছে কোথায়। ওগো আমার মা খালা, তোমার মুখে ফেরে লাভলির মাখা কোনো প্রয়োজন পড়বে না। এ আব্বাজি মুসলমান ভাইরা গো, আমার মা খালারাও, তোমার মুখে প্যান্টারাও লাগা কোনো প্রয়োজন পড়বে না। তুমি যদি